গোধূলিয়া মোড়ে দাঁড়িয়ে আছি, এখানে রোপওয়ের কাজ চলছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে। তো এই রাস্তায় যেতে গিয়েই একটা গলি পড়বে, এই দেখুন লেখা আছে এই যে অগস্ত্যকুণ্ড গলি। তো এই গলির ভেতরে যদি ঢুকে যাই প্রচুর কিন্তু দোকানপাট দেখতে পাবো। এখানে কিন্তু একটা থাকার ভালো ব্যবস্থা আছে। এখানে গলিগালা সহ জানেনই, মোটামুটি খাবার থেকে শাড়ির দোকান থেকে সব পেয়ে যাচ্ছেন। তো সামনে গেলে আপনাকে একটা হোটেল আমরা দেখাবো। এই গলিটাকে ঢুকে এলাম, এসেই দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দেখুন হোটেল স্বস্তিক ইন। ওয়াইফাই ঠাইফাই সব পাওয়া যাবে লেখা রয়েছে। তো চলুন এবার এই হোটেলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন বাংলাতেও কিন্তু লেখা রয়েছে হোটেল স্বস্তিক ইন। এখানে কিন্তু গাড়ি নিয়ে এলেও কিন্তু গাড়ি পার্কিংয়ে রাখতে পারবেন, অসুবিধা হবে না। অবভিয়াসলি 2 হুইলার, 4 হুইলার নয়। এবারে সিঁড়ি থেকে ওপর উঠে যাচ্ছি এবং সাথে কিন্তু একটা শাড়ির দোকানও পেয়ে যাবেন, বেনারসি শাড়ি। তো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। তো ওপর দিকে উঠে যাবো, হোটেলটা উপরে রয়েছে বুঝতেই পাচ্ছেন। এখানে এগুলো পুরোনো দিনের সব জায়গায় তো আপনি লিফট পাবেন না, স্টেয়ার কেস রয়েছে। তো আস্তে আস্তে আমরা উপর দিকে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কি রিসেপশন। তো আমরা আবার রিসেপশনের দিকে যাচ্ছি। যখন আপনি রিসেপশনে কথা বলবেন তখন কিন্তু এখানে বুঝতে পারবেন টুকটাক। এখানে দেখতে পাচ্ছি লন্ডনের টাইম, নিউ দিল্লি, নিউ ইয়র্ক, টোকিও সব টাইমগুলো দেখাচ্ছে। এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা স্বস্তিক ইনে। তো কিছু রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই হোটেলটাকে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি 104 নম্বর রুমে। রুমের নাম্বারটা এই জন্য বলছি, যদি রুমটা ভিডিও দেখে ভালো লাগে বুকিংয়ের সময় বলবেন, অ্যাভেলেবেল থাকলে আপনাকে দেওয়া হবে। তো আমরা ঢুকেই দেখতে পাচ্ছি মোটামুটি খুব সুন্দর একটা বেড রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, যেমন যা যা থাকা দরকার। দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে পিলো থেকে শুরু করে এখানে হেডরেস্টের ওপর জায়গা রয়েছে, লাইটিংয়ের সব ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, প্লাস প্রত্যেকটা ঘর কিন্তু এখানে এসি রয়েছে। দেখতে পাচ্ছেন যেটা থাকা খুব দরকার সেটা হচ্ছে এসি, এটা কিন্তু রয়েছে। এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে, জল রয়েছে, একটা এক্সট্রা জায়গা রয়েছে, একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে খুব সুন্দর। এখানেও কিন্তু আপনারা জিনিসপত্র সব রাখতে পারেন, আপনাদের এলে এক্সট্রা পিলো দিয়ে দেওয়া রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে। আবারও বলে দিচ্ছি, একদম গোধূলিয়া থেকে যে রাস্তাটা দশার সময় ঘাটের দিকে যাচ্ছে, যেতে গিয়েই জাস্ট ডান হাতে আপনার পড়বে আগস্ত্যকুণ্ড গলির মধ্যে এই সুন্দর হোটেলটা স্বস্তিক ইন। তো এবার যেটা বেসিক থাকা দরকার সেটা হচ্ছে কি একটা টয়লেট, সেটা দেখাবো আপনাদেরকে। তো টয়লেটে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, অনেকটা জায়গা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জল রয়েছে, এখানে মিরার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকা দরকার সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। তো ইজিলি আগামী দিন যারা মনে করছেন বেনারস আসার জন্য কোনো দিনক্ষণ লাগে না, যে কোনো দিন বেনারসে আসা যায়। তো এখানে এলে কিন্তু নির্দ্বিধায় কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতেই পারবেন। তো খুব সুন্দর একটা রুম, 104 নম্বর রুম আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন এই হোটেলে যদি আরও কোনো রুম থাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে চলেছি 301 নম্বর রুমে। তো চলুন এবার গিয়ে রুমটা ভেতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বিশাল বড় বেড, আমার ভাষায় বললে 2.5, অর্থাৎ দুজন বড় একজন বাচ্চা ইজিলি ধরে যাবেন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ওখানে দেখতে পাচ্ছি ওয়াটারের ব্যবস্থা রয়েছে, এখানে ইন্টারকম ফেসিলিটি রয়েছে, আপনারা যে কোনো জিনিস রুম সার্ভিস করিয়ে নিতে পারবেন। খুব সুন্দর কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছি পিলো কুশন সবই রয়েছে, এখানে চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, জলের জগ রয়েছে, একটা টিভি রয়েছে মোটামুটি। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার যেখানে নিয়ে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। একটা বেসিক রুমে থাকার জন্য যা যা জিনিস লাগে সবই কিন্তু মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে। আর ঘরে কিন্তু এসি রয়েছে, যেটা বেনারসে আসার জন্য খুবই দরকারি, কারণ এখানে এত গরম পড়ে যে থাকা যায় না, শীতকালে শীত, গরমকালে গরম। তো এসি পেয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না। যেটা বেসিক দরকার সেটা হচ্ছে একটা টয়লেট, সেই দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আলো একদম ভরপুর রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, মগ, ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। আবার দেখিয়ে দিচ্ছি স্বস্তিক ইনে 301 নম্বর রুম। যদি ভিডিওটা দেখে রুমটা কারোর পছন্দ হয় অবশ্যই বুকিং করার সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে আপনাকে এটা প্রোভাইড করা হবে। তো চলুন আরও যদি কোনো রুম থাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই স্বস্তিক ইনে। তো এই মুহূর্তে চলে এসেছি 303 নম্বর রুমে স্বস্তিক ইনে। তো চলুন রুমটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানো যাক। ঢুকে দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা হেডরেস্ট রয়েছে, ওখানে একটা উইন্ডো দিয়ে দেওয়া রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে, আপনারা কিন্তু রুম সার্ভিস যে কোনো কিছু করিয়ে নিতে পারবেন। আমার ভাষায় 2.5, দুজন বড় একজন বাচ্চা কিন্তু ইজিলি এখানে ধরে যাবেন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা স্মার্ট টিভি দিয়ে দেওয়া রয়েছে, এসি রয়েছে ঘরে, তাই কোনো অসুবিধাই হবে না, শীত গ্রীষ্ম বর্ষা। এখানে সাইডে একটা ওয়ার্ডরোব রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। এইদিকে দেখতে পাচ্ছি একটা উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে একটু বাইরের আলো বাতাস খেলবে, অনেকটা উঁচুতেই রয়েছে, অসুবিধা নেই। এখানে একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা হয়ে যাবে, একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এবার যেটা লাগে সেটা হচ্ছে কি একটা বেসিক সাইজ জিনিস, সেটা হচ্ছে টয়লেট। তো চলুন টয়লেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক। দেখিয়ে পাচ্ছি আর কি, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে,
গিজার রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু গিজার রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু এসি রয়েছে, কোনো অসুবিধা হবে না। এখানে একটা মিরার রয়েছে, হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, সব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কিন্তু বেনারসের গধুলিয়ার সামনে, একদম আগস্তকুন গলিতে একটা হোটেল স্বস্তিক ইন। এখানে কিন্তু সব রকম ব্যবস্থা পেয়েছেন। তো আগামী দিন যারা মনে করছেন বেনারস বেড়াতে আসছেন, ঝটিকা সফরেই হোক বা কোনো উদ্দেশ্য নিয়েই হোক বা বিশ্বনাথ দর্শনেই হোক, আপনার থাকার জন্য একটা কিন্তু ভালো আস্তানা বা খোঁজ হতে পারে এই স্বস্তিক ইন, যেটা আপনারা চান একদম মন্দিরের কাছে হবে, দশাশ্বমেধ ঘাটের কাছে হবে, সেটাই একটা ব্যবস্থা আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, এছাড়া অনেক কিছু থাকে, সেগুলো বাকি কথা ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যাক। তো হোটেলটা তো ঘুরিয়ে দেখালাম, তারপরেও তো অনেক কিছু বলার থাকে, তো সেটা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক। এবারে ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যাক। আমাদের বেনারসের সিরিজ চলছে, আপনাদেরকে দেখাচ্ছি বেনারসের বিভিন্ন হোটেল। তার মধ্যে একটা ভালো হোটেল একদম দশাশ্বমেধ রোডের ওপরে এটা পড়ছে, সেটা হচ্ছে হোটেল স্বস্তিক ইন। তো এই যে হোটেলটা আপনাদেরকে 2-3টে রুম ছিল দেখানো, টোটাল এই হোটেলটাতে 11টা রুম আছে, সবকটা রুম এসি। ফেসিলিটিস আমি একটু সামারি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, অর্থাৎ পাওয়ার কাট হলেও আপনার কোনো অসুবিধা হবে না, পাখা লাইট এবং সমস্ত কিছু চলবে। 24 আওয়ার্স আপনি রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমে কিন্তু স্মার্ট টিভি, গিজার, এসি ফেসিলিটিস এখানে আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ কেউ যদি বেনারসের সংলগ্ন বিভিন্ন জায়গা আছে সেই জায়গায় কেউ ঘুরতে যেতে চান, ওনারা গাড়ির ব্যবস্থা ওনারা করে দেবেন। আর লোকেশন ওয়াইজ বলতে গেলে এত ভালো লোকেশন, আমি কি বলবো, একটুখানি মানে ধরুন 500 মিটারের মধ্যে বাবা বিশ্বনাথ গেট, যেটা প্রধান গেট ধরা হয় সেই গেটটা, দশাশ্বমেধ ঘাট পড়ছে, গধুলিয়া মোড় পড়ছে, বাইরে বেরোলে বিশাল মার্কেট, এখানটাতে খাবার দোকান, জামা কাপড়ের দোকান, প্রচুর পুজোর সামগ্রীর দোকান, কি নেই সমস্ত কিছু এখানে আছে। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে ট্যারিফের কথা। ট্যারিফ মোটামুটি আপনি 1500 থেকে স্টার্টিং করা যেতে পারে। এরপরে মানে ট্রিপল বেড, 4 বেড, তার উপরে অকুপেন্সির উপরে ডিপেন্ড করে 2200, 2500। আর বেনারস একটা এমন জায়গা, মোটামুটি একটু সিজন অফ সিজনের ব্যাপার থাকে। সিজন অফ সিজনে হয়তো ট্যারিফটা আপ ডাউন করবে। আপনাদেরকে কার্ড দিয়ে দিচ্ছে, হোটেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার, আপনারা হোটেলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আপনাদের যা রিকোয়ারমেন্ট আপনারা জানাবেন, আপনারা সেই অনুযায়ী নিজেরা ডিল করে হোটেলের রুম বুক করবেন। ডাইরেক্ট ওনাদের সাথে অনলাইনে বুকিং হয়। তো এই যে যাকে দেখাচ্ছি এই ভাই হচ্ছে লাকি উপাধ্যায়, এই হোটেলের দীর্ঘদিন ধরে এখানকার স্টাফ। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট হলে রিসেপশনে যে নাম্বারটা, ইনি ফোন রিসিভ করবে, লাকি উপাধ্যায়, আবারও বলে দিচ্ছি, এনার সাথে কন্ট্যাক্ট করবেন। বা হোটেলের যে ওনার, তাকেও কন্ট্যাক্ট করতে পারেন হোটেল বুক করার জন্য, এনারা সবসময় অ্যাভেলেবেল থাকেন। তো আপনারা ডাইরেক্টলি হোটেলে কন্ট্যাক্ট করতেই পারেন। আপনারা দেখছেন অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিজিট চ্যানেল, একটা ম্যাটেল। চ্যানেলটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে নিন। প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে দেখতে পাবেন। তো সব তো শুনে নিলেন, কিন্তু আপনাকে তো হোটেলটা বুক করতে হবে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের নাম্বার রয়েছে এখানে, কিন্তু হোটেলের মালিকের নাম্বার রয়েছে, রিসেপশনের নাম্বার রয়েছে। আপনারা ডাইরেক্ট ফোন করবেন, আমাদের কমেন্ট বক্সে লিখবেন না দাদা কালকে বেনারস যাচ্ছি, একটা হোটেল বুক করে দেবেন, হোটেলটা ফাঁকা আছে। আমরা এগুলো বলতে পারবো না। যা বলার এখানকার ওনার বা এখানকার রিসেপশন বলে দেবে যে কোন দিন হোটেলটা ফাঁকা আছে এবং সেটা সিজন না অফ সিজন, সেখানে ট্যারিফ কী যাচ্ছে ওনারাই বলবেন। ওনাদের সাথে কথা বলবেন, ওনার সাথে নেগোশিয়েট করবেন, ওনারা আপনাকে রেট বলে দেবে। তো এই ছিল হোটেল স্বস্তিক, একদম বলতে পারেন গধুলিয়ার মুখেই একদম হোটেলটা। এখান থেকে হেঁটে গেলে তো ম্যাডাম বললোই, বাবা বিশ্বনাথ বলুন বা দশাশ্বমেধ ঘাট বলুন, সবই কাছে। তো একটা ভালো তথ্য তুলে ধরলাম। আমাদের চলছে বেনারস সিরিজ, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আছে, আমরা দেখতে থাকুন, লাইক করুন, চ্যানেলটা পাশে থাকুন। তো আমরা ফিরছি আবার কোনো নতুন হোটেলের তথ্য নিয়ে।